প্রেম করে বিয়ে করে কেউ সুখী হয়েছে আমি আমার লাইফে কখনো দেখিনি। প্রিয় ভাইয়েরা, আমি আমার জীবনে কখনো দেখিনি যে প্রেম করে বিয়ে করে কেউ সুখী হয়েছে। কোশ্চিন কালেও না, নো নেভার। এটা কোশ্চিন কালেও সম্ভব না যে প্রেম করে বিয়ে করে আপনি সুখী হবেন। আমাদের মধ্যে অনেক ভাইয়েরাই আছেন, অনেক বোনেরাই আছেন যারা স্বপ্ন দেখতেছেন যে আমি প্রেম করে বিয়ে করে অনেক হ্যাপি থাকবো, অনেক ভালো থাকবো। আপনি যে মানুষটাকে নিয়ে আশা করতেছেন যে আমি তাকে না পেলে তো আমি বাঁচবো না, সে আমার লাইফে বিশাল একটা কিছু, তাকে ছাড়া আমার মানে দম বন্ধ হয়ে যাবে, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রিয় ভাই, মনে রাখবেন এটা আপনার আবেগ। এই আবেগ আপনার বেশি দিন থাকবে না। যখন আপনারা রিলেশন করে আপনারা বিয়ে করবেন, যখন আপনারা হারাম সম্পর্ক করে আপনারা প্রেম করে যখন আপনারা বিয়ে করবেন, এই সম্পর্ক বেশি দিন টিকবে না, এই সম্পর্ক বেশি দিন থাকবে না। এই সম্পর্কে আপনি কোশ্চিনকালেও সুখী হতে পারবেন না। আমি দেখিনি আমার লাইফে যে প্রেম করে কেউ সুখী হয়েছে। প্রেম করে বিয়ে করে সর্বোচ্চ 1 বছর, 2 বছর, 3 বছর ডিভোর্স হয়ে যাবে, বা 5 বছরই গেল বাট ডিভোর্স হয়ে যাবে। প্রেম করে বিয়ে করে কেউ কখনো সুখী হতে পারে না, কারণ যে সম্পর্কটা হারাম দিয়ে শুরু হয়, যেটা আপনি হারাম দিয়ে শুরু করেন, এই হারামের মধ্যে আপনি আরাম কীভাবে খোঁজেন? কোশ্চিন কালেও সম্ভব না। হারামে কখনো আরাম থাকতে পারে না। হাউ ইজ এ পসিবল? হারামে কোশ্চিন কালেও আরাম থাকতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না প্রিয় ভাই। এই জন্যে আপনি যে হারাম সম্পর্ক নিয়ে আপনি আজকে এত কিছু ভাবতেছেন যে আমি এই মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না, মেয়েটা কত সুন্দর, মেয়েটা কত ভালো, মেয়েটা কত পর্দাশীল। হ্যাঁ, আপনার ভালো লাগতেই পারে। আপনি ভালো লাগলে আপনি তাকে সরাসরি প্রস্তাব দেন, আপনি আপনার বাসায় কথা বলেন, আপনি আপনার বাসায় কথা বলেন, আপনার ফ্যামিলিগতভাবে আপনারা বিয়ে করে নেন। হ্যাঁ, ভালো লাগতেই পারে, আপনি বিয়ে করে ফেলেন। বাট আপনি তার সাথে 1 বছর 2 বছর আপনি কথা বলছেন, তার সাথে আপনি দেখা সাক্ষাৎ করছেন, আপনি হাতের উপর হাত রাখছেন, আপনি অনেক কিছু করে ফেলছেন। মনে রাখবেন, হারামে কোশ্চিনকালেও আরাম থাকতে পারে না। আপনি যে সম্পর্কটা হারাম দিয়ে শুরু করছেন, এটাতে আপনি কোশ্চিনকালেও আপনি শান্তি খুঁজে পাবেন না, আপনি এটাতে কোশ্চিনকালেও আরাম খুঁজে পাবেন না। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, তোমরা অশ্লীল কাজের দ্বারে কাছেও যেও না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে এই যে হারাম কাজ করতেছেন, আপনার কিন্তু এই যে আপনি একটা মেয়ের হাত ধরতেছেন, এটা কিন্তু আপনার হাতের জিনা হচ্ছে, আপনার হাতের গুনাহ হচ্ছে। আপনি যে একটা মেয়ের সাথে কথা বলতেছেন, বিয়ের আগে আপনি হারাম সম্পর্ক করতেছেন, তার চোখে আপনি চোখ রাখতেছেন, এটা কিন্তু আপনার গুনাহ হচ্ছে, আপনার চোখের গুনাহ হচ্ছে, আপনার চোখের জিনা হচ্ছে। তারপর আপনার অন্তর দিয়ে আপনি যে মেয়েটাকে নিয়ে আপনি একটা চিন্তা ভাবনা করতেছেন, এটা কিন্তু আপনার মনের জিনা হচ্ছে। জিনা শুধু আপনার যে ফিজিক্যাল সম্পর্ক করলে আপনার জিনা হবে তা না। জিনা আপনার চোখের জিনা, আপনার মনের জিনা, আপনার হাতের জিনা, আপনার অন্তরের জিনা। এই জন্য অবশ্যই আপনি যেখানে হারাম দিয়ে শুরু করতেছেন, এখানে কোশ্চিনকাল আরাম থাকতে পারে না। আপনার একটা মেয়েকে ভালো লাগছে, আপনি তার ফ্যামিলিতে প্রস্তাব দেন, দিয়ে আপনি বিয়ে শাদী করে ফেলেন, কিন্তু আপনি হারাম সম্পর্ক করে আপনি হারামভাবে একটা কিছু করে আপনি ভাবতেছেন যে আপনি সুখে থাকবেন, কোশ্চিনকালেও সম্ভব না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,